মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ঢাকা থেকে গোপালগঞ্জ একটি ট্রেন চালু হোক। দুর্ভাগ্য গোপালগঞ্জের মানুষের 2010 সালে এই গোপালগঞ্জ টু ঢাকা এই রেল লাইন নির্মাণ কাজ শুরু হয় এবং এর কাজ শেষ হয় 2018 সালে, যেখানে নির্দিষ্ট সময়ের থেকে অনেক বেশি সময় লাগিয়েছিল কাজ শেষ করতে। রাষ্ট্রের টাকা খরচ করে এই রেল লাইন নির্মিত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য ছিল আমাদের 6 বছরও সেই সরকার গোপালগঞ্জ থেকে ঢাকা একটি ট্রেন চালু করতে পারে নাই। এই 6 বছর কি অনেক সময় ছিল না? আপনি রেল লাইন করলেন রাষ্ট্রের টাকা খরচ করে গোপালগঞ্জের মানুষকে সুবিধা দেওয়ার জন্য, কিন্তু রেলটা চালু করলেন না। এখানেই গভীর ষড়যন্ত্রের অংশ। কেন 6 বছরে গোপালগঞ্জ থেকে ঢাকাতে ট্রেন চালু হলো না? এই প্রশ্নটা গোপালগঞ্জের মানুষের রাখতে হবে। কারণ এখানে যারা লোকেরা ছিল তারা টেন্ডার নিয়ে এই রেল লাইন নির্মাণ করেছে। এখান থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সেই অর্থ বিদেশে পাচার করেছে। জনগণের জন্য যে ট্রেন চালু করা দরকার সেটা তাদের উদ্দেশ্য ছিল না। আজকে গণতান্ত্রিক সরকার, 12 তারিখে নির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার নির্বাচিত হওয়ার পরে তার নির্বাচনী প্রত্যেকটি প্রতিশ্রুতি এক এক করে বাস্তবায়ন করছে। ইতিমধ্যে কৃষকের 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ করেছে জনাব তারেক রহমান। ফ্যামিলি কার্ডের কথা বলেছিল, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড চালু করেছে, কৃষক কার্ড চালু করেছে, 25 কোটি বৃক্ষরোপণের কাজ শুরু হয়েছে। অর্থাৎ তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি এক একটা করে বাস্তবায়িত হচ্ছে। এই ট্রেনটা চালু করার জন্য আমরা নিরলসভাবে কাজ করেছি। আমরা 3 জন সংসদ সদস্য একত্রে আমরা অনেকবার মন্ত্রণালয়ে গিয়েছি। আর আমাদের যে ট্রেনটা চালু হয়েছে এটা আমাদের প্রকৃত ট্রেন না। আগামী ডিসেম্বর মাসে আমাদের গোপালগঞ্জে নতুন ট্রেন দেওয়া হবে। সেই ট্রেনে নতুন এসি বগি বলেন, চেয়ার কোচ বলেন, সবই থাকবে ইনশাআল্লাহ। আমরা 3 জন সংসদ সদস্য আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এখানে সুন্দর ট্রেনের ব্যবস্থা করব যাতে আপনারা আরামদায়ক ভাবে ঢাকা যাতায়াত করতে পারেন। আপনারা আমাদের উপর আস্থা রাখেন। আমরা গোপালগঞ্জের উন্নয়নের জন্য, গোপালগঞ্জের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনারা কি জানেন উন্নয়নের কাতারে বাংলাদেশে যে কয়টি জেলা রয়েছে তার মধ্যে গোপালগঞ্জের অবস্থান 5ম? আপনারা কি জানেন এটা? মাননীয় প্রধানমন্ত্রী এবার বাংলাদেশের 64টি জেলায় যে বরাদ্দ দিয়েছেন, আমাদের গোপালগঞ্জের অবস্থান সেখানে 5ম। এজন্যই বললাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখা করেছিলাম, উনি কিন্তু সবসময় একটা কথা বলেন, গোপালগঞ্জ জেলা কিন্তু বাংলাদেশের বাইরের কোনো জেলা না। গোপালগঞ্জ জেলা আমাদের আরো অন্য 63 জেলার মতো আরো একটি জেলা। গোপালগঞ্জ জেলার জন্য যা যা দরকার উনি আমাদের কথা দিয়েছেন। তোমরা 3 জন সাংসদ, তোমরা আমার সাবেক ছাত্র নেতা, তোমরা আমার সাবেক যুব নেতা, তোমরা যখন যা বলবা, কোনো ভায়া মিডিয়া দরকার নেই, সরাসরি আমাকে বলবা। আমাদের এই গোপালগঞ্জের উন্নয়নের জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ উনি তাই তাই করবেন। আমরা আপনাদের আশ্বস্ত করে গেলাম আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা ইন্টারসিটি সহ আরো একটা ট্রেন পাবেন। এভাবে আপনাদের কাছে আশ্বস্ত করে গেলাম বন্ধুরা আমার। ধন্যবাদ আমাদের গোপালগঞ্জ মন্ত্রী মহোদয়কে, অশেষ ধন্যবাদ। যে আমাদের অনেক দিনের আশা ছিল যে আমাদের এখানে আমরা ঢাকা গোপালগঞ্জে ঢাকা যাব। আমাদের এখানে যে আমাদের জনগণ যা আছি, আমরা এখানে খুব গরিব মানুষ আমরা এখানেই, কিন্তু এই ট্রেন চালু হওয়ার জন্য আমরা সাধারণ যে লোকগুলো আছি আমরা সবাই খুব স্বল্প খরচের মাধ্যমে আমরা ঢাকা পৌঁছতে পারবো। সবাই এই মন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ। আসলে এটা বলে ভাষায় বলতে পারছি না যে আমাদের কত আনন্দ লাগতেছে, যে আমাদের অনেক দিনের আশা ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল যে গোপালগঞ্জ থেকে আমরা ঢাকায় ট্রেনে করে যাব এবং ঢাকা থেকে গোপালগঞ্জে ট্রেনে করে আসব। এটা আমাদের গোপালগঞ্জবাসীর একটা অনেক দিনের চাওয়া, এবং সে চাওয়া আমাদের পূরণ করছে আমাদের 3 আসনের 3 এমপি, আমাদের জিলানি ভাই, আমাদের বাবুর ভাই, আমাদের সেলিম ভাই,
ওনারা আমাদের গোপালগঞ্জবাসীর মনের আশা পূরণ করছে, এর জন্য ওনাদের অনেক 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 ধন্যবাদ আমরা গোপালগঞ্জবাসী মানে সবার পক্ষ থেকে বলছি। মানে এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না যে আমরা কতটা আনন্দিত। যুবক জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই,